শরীরের থেকে চামড়াগুলি আলাদা করা হয়, শরীরের ভিতরে লবণ মাখানো হয়। আমার বন্ধুগণ, তার চোখের সামনে তার দাসীকে টকবগে গরম তেলের ভিতরে ফেলে দুনিয়ার থেকে মিটাইয়ে দেওয়া হয়, তাকে ভয় দেখানো হয়, তিনি যাতে করে ভয় করে। সর্বশেষ তার বায়ুপথের ভিতরে লোহার যন্ত্র ঢুকাইয়া দিয়া তার কর্মীরা, ফেরাউনের কর্মীরা এভাবে করে ঘুরায়, ফুটায় ফুটায় রক্তগুলি জমিনে পড়ে। হযরতে আসিয়া দুনিয়ার কারো কাছে দর না ধরলেন না, একমাত্র একজন সাহায্যকারী আল্লাহ, তাকে তিনি ডাকলেন আর তার কাছে বললেন, রব্বি, ও দরদের আল্লাহ, জীবনের শেষ মুহূর্তে আপনার কাছে একটা দাবি করি, সেটা হলো এই, ও আল্লাহ, ফেরাউনের অত্যাচার থেকে আপনি আমারে বাঁচান, আর জান্নাতের ভিতরে যদি আপনি খুশি হয়ে আমাকে জান্নাতে দেন আল্লাহ, জান্নাতের ভিতরে আপনার পাশে আমার জন্য একটা ঘর আপনি বানায়া দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার প্রতি এতটাই খুশি হয়ে গেলেন, রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল, আমার আসিয়ার কাছে যাও, আমার সালাম বলো, আর বলে দাও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি ইমানের ওপরে টিকে থাকতে পারে, ধৈর্য ধারণ করে যদি থাকতে পারে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম জান্নাতের ভিতরে আমার আসিয়াকে আমার পাশে একটা থাকার জন্য ঘর আমি আল্লাহ বানায়া দেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. নবীনগর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিকী একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের
আজকের এই দিবসের অধ্যক্ষর ওয়াজিবুল ইহতিরাম জনাব সভাপতি জনাব মোহাম্মদ এহসান বিশ্বাস সাহেব, পেশ ইমাম, নবীনগর পূর্বপাড়া অক্তিয়া মসজিদ, আতালাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমার পূর্বে কথা বলেছেন জননন্দিত আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়াইজ, হাফিজ কারি মৌলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, সেক্রেটারি বাংলাদেশ দাঈ ইলাল্লাহ ফাউন্ডেশন রাজশাহী, ইমাম ও খতিব নবীনগর পূর্বপাড়া জামে মসজিদ। ভাইজানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার এই কণ্ঠ শুধু এ দেশেই না বরং সারা দুনিয়ার জন্য যেন কবুল করেন। পূর্ণ আল্লাহুম্মা। আপনারা একজন যোগ্য ইমাম পেয়েছেন, যোগ্য খতিব সাহেব পেয়েছেন। আমরা আপনাদের এই ইমাম সাহেবের জন্য মহান মনিবের দরবারে আবারও দোয়া করি, আল্লাহ তাআলা ভাইজানকে নেক ও সুস্থ হায়াতের সাথে যেন দ্বীনের কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক যেন দান করেন। পূর্ণ আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আগত স্বাগত সম্মানিত ওলামায়ে কেরাম, অন্যান্য নেতৃবৃন্দ, মঞ্চে বসা সুধীজন, আমার সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক তরুণ ভাইরা, ছোট্ট কচিকাচারা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া আমার মা এবং বোনেরা, সকলকে সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাকে, আপনাকে, আমাদের সবাইকে কোরআনে কারিমার এই বরকতপূর্ণ ময়দানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। মনিবের দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি, আলহামদুলিল্লাহ। মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? বেশি খুশি, তাই না? তাহলে আওয়াজটা ওই মানের হওয়া লাগবে। পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহে মদিনায় অজস্র রহমতের বারিধারা বর্ষিত হোক। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যে রাত 10:30 বেজে গেছে। ভূমিকা ছাড়াই আমরা মূল কথার দিকে যেতে চাই। পর্দার আড়ালে আমার মা বোন যারা এসেছেন, মা বোনদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আবার মা বোনদেরকে দিনের যারা যুগে যুগে কালে কালে এই পৃথিবীতে যারা হজরতে ফাতেমা, হজরতে খাদিজাতুল কুবরা, হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যোগ্য উত্তরসূরি যারা পৃথিবীতে এসেছিলেন, আমার ওই সকল মা বোনদেরকেও আল্লাহ তাআলা যেন সেই মানের মুমিনা নারীদের মধ্যে আল্লাহ পাক যেন কবুল করেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। তবে আলোচনার শুরুতে আমি বলবো, মা বোনদেরকে সম্মান শ্রদ্ধা করবেন। আপনার বিবি আপনার বাড়ির দাসী বাদী না। মনে রাখবেন,
আপনার পরিবারে যেমন সম্মান আছে, নারী হিসাবে তারও সম্মান আছে, আছে কিনা বলেন? অনেকে দেখা যায় নিজের বিবিকে মূল্য দিতে চায় না, সন্তানদের সামনে গালিগালাজ করে, মারধর করে, আছে কিনা বলেন? তবে আপনাদের নবীনগরের নাই ভাই, আছে না? মা বোনদের সম্মান করতে হবে। তারা শুধুমাত্র আপনার দাসীবাদী করার জন্যই আসে নাই। কোরআন মাজিদে আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। নারীরা হচ্ছে পুরুষদের পোশাক স্বরূপ, আবার পুরুষরা হচ্ছে নারীদের পোশাক স্বরূপ। এ কথার মর্ম কি? এ কথার অর্থ কি? অর্থটা হচ্ছে বিবি আপনার সুখে দুঃখে আপনার পাশে থাকবে, আপনার চরিত্র হেফাজতের জন্য সে সাহায্য করবে। সে আছে বলেই তো আপনার চরিত্র নষ্ট হয় না। কথা আমার বোঝা যায়? আপনার চরিত্র রক্ষার জন্য আপনার বিবি আপনাকে সাহায্য সহযোগিতা করছে, এটা আপনার মাথায় রাখতে হবে। আপনার বাড়ির জাগতিক প্রয়োজন মিটাবার জন্য সে কাজ করছে, অবশ্যই তাকে সম্মান দিতে হবে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ পড়েন। আমরা পুরুষ, আমাদের পায়ের নিচে জুতা আর স্যান্ডেল ছাড়ার কিছুই নাই, কিন্তু আমার মায়ের জাতি যারা প্যান্ডেলে বসা, তাদের সম্মান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি দিয়েছেন। আল্লাহ তাআলার হাবিব বলছেন, মায়ের পদতলে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। সন্তান পরপর 2টা 3টা যদি কন্যা সন্তান হয়, অনেক সময় আমরা মন খারাপ করি, করে কি করি না বলেন? কন্যা সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত। কি রহমত কিনা বলেন? আল্লাহর পক্ষ থেকে রহমত। কাজেই মন খারাপ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযিদুহুম যুকুরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরার ভিতরে 49 ও 50 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করি কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা করি পুত্র সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা করি ছেলেও দান করি, মেয়েও দান করি, আবার যাকে ইচ্ছা করি ছেলে মেয়ে কিছুই দেই না, বন্ধা বানাই। সকল ক্ষমতার উপরে একজনের ক্ষমতা চলে, তার নামটা কি? মুসলমান বলে। তাহলে দিলেন কে? আল্লাহ। এই জন্য মন খারাপ করা যাবে না। অনেক পরিবারে দেখা যায় পরপর 2টা 3টা কন্যা সন্তান হয়েছে, এজন্য বিবিকে পর্যন্ত তালাক দিয়ে দেয়। দেয় কিনা বলেন? দিয়ে দেয় না। আল্লাহর ওপরে সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। যদি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার পরিবারে রহমত, বরকত, করুণা নাজিল করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কোরআনে কারীম এটি আল্লাহ তাআলা শুধু মুসলমানদের জন্য নাজিল করেছে, তাই না ভাই? শুধু মুসলমানদের জন্য নাজিল করেছে, তাই না? কোরআন আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানদের জন্য দেন নাই, বরং গোটা দুনিয়ার জগতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে পাঠিয়েছেন। এটি শুধু মুসলমানদের জন্য না, হুদাল লিন্নাস, সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। মানুষদের ভিতরে এক শ্রেণী আছে পুরুষ, আর এক শ্রেণী আছে নারী, আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন মাজিদ নাজিল করেছেন। কোরআনে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যেমন পুরুষদের কথা বলেছেন, নারীদের কথা আল্লাহ পাক বলেছেন। আবার পৃথিবীতে আল্লাহ পাকের সৃষ্টির ভিতরে সবচাইতে বড় প্রাণীর নাম হলো হাতি। নাম কি বলেন? হাতি নামে কোরআনে সূরা আছে কিনা? বুদ্ধি খাটায়া বলেন তো দেখি নামটা কি? সূরা ফিল। এই পৃথিবীতে সবচাইতে ছোট্ট প্রাণী, আল্লাহ পাকের সৃষ্টি ছোট্ট প্রাণী নাম কি বলেন? পিঁপড়া। পিঁপড়া নামে আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। পিঁপড়া নামে যে সূরা দিলেন, সূরার নামটা কি বলেন দেখি? সূরায়ে নামল। এই দুটি সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষদেরকে জানাইয়া দিতে চাইলেন, ও গোলামেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত বড় কিছু সৃষ্টি করেছি, আবার এই পৃথিবীতে যত ছোট ছোট প্রাণী সৃষ্টি করেছি, মনে রেখে দিও বড় সৃষ্টিটাও যেমন আমার চোখের মধ্যে, আমার নজরের মধ্যে রয়েছে, ছোট প্রাণীটাও আমার নজরের মধ্যে রয়েছে। সুতরাং পৃথিবীতে আমার গোলাম যারা, আমার বান্দা যারা, তোমরা আমার ইবাদত করবে, আমার দাসত্ব করবে, আমার গোলামি করবে। এই পৃথিবীতে আমি ছাড়া পৃথিবীতে আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ ছাড়া কার ইবাদত করা কি যাবে? মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কোরআন মাজিদ নাজিল করেছেন গোটা দুনিয়ার মানুষের জন্য। এটা হচ্ছে বিশ্ববাসীর জন্য হেদায়াত। আর কোরআনের মূল আলোচ্য বিষয় হলো মানুষ। হাযা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলামেরা, এই কোরআনে কারিমকে আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষের জন্য আমি আল্লাহ পাক হেদায়াত করে পাঠিয়ে দিয়েছি। এর ভিতরে হেদায়াত রয়েছে, এর ভিতরে মানুষের জন্য পথ নির্দেশিকা রয়েছে। তবে পৃথিবীতে মুমিন যারা, মুত্তাকি যারা, এই পৃথিবীতে পরেশগার যারা, কোরআনে কারিম তাদের উপকারে আসবে। মুমিন যারা, মুত্তাকি যারা, ইমানদার যারা, কোরআনে কারিম শুধুমাত্র কেবলমাত্র তাদেরই উপকারে আসবে। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারিমকে আমি আল্লাহ পাক শেফা করে বিশ্ববাসীর জন্য নাজিল করে দিয়েছি। এই কোরআনে কারিম যারা ধরবে, আঁকড়ে ধরবে, আমল করবে, এই পৃথিবীতে তারা পথভ্রষ্ট হবে না। এটা তাদের জন্য হবে রহমত। আর যারা নাকি এই পৃথিবীতে জালেম আছে, কাফের আছে, ফুজ্জার আছে, কোরআনে কারিম শুধুমাত্র তাদের ক্ষতি বয়ে আনবে, তাদের কোনো উপকার বয়ে আনতে পারে না। মুসলমান ভাইরা, আসুন সে কোরআন থেকে আমরা আলোচনা শুনি। সকলে পুরুষোচিত কণ্ঠে একযোগে আমার সাথে একবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات
والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدقت يا ربنا কোরআনুল কারীমের 33 নম্বর সূরা আহজাব সূরাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় থাকাকালীন সময়ে নাজিল হয়েছে। সূরাটিতে মোট আয়াত রয়েছে ৭৩টি। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ৩৫ নং আয়াতে কারিমায় মুমিন পুরুষ এবং নারী এই পৃথিবীতে যারা তাদের 10টি বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। এই সূরাটি নাজিল হয় তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এবং কয়েকজন রমণী একসাথে বসা ছিলেন এবং তারা বলা বলি করছিলেন যে কোরআন মাজিদে আল্লাহ তাআলা শুধুমাত্র পুরুষদের ব্যাপারেই কথা বলেছেন, নারীদের ব্যাপারে তেমন তিনি কোনো কথা বলেন না। এমন যখন বলা বলি তারা করতেছিল ঠিক সেই সময় আল্লাহ তাআলা সূরা আহজাবের এই ৩৫ নং আয়াতে কারিমা তার হাবিবের উপরে আল্লাহ তাআলা নাজিল করেন এবং তিনি জানায় দেন যে ও আমার হাবিব, এই পৃথিবীতে মুমিন পুরুষ এবং মুমিনা নারী যারা হবে তারা যদি 10টি গুণ অবলম্বন করতে পারে, 10টি গুণ যদি তারা নিজেদের দেহের ভিতরে ধারণ করতে পারে তাহলে আমি আল্লাহ তাআলা আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করব এবং আমার জান্নাত দিয়ে তাদেরকে ধন্য করব। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের ভিতরে পুরুষের কথা যেমন আছে নারীদের কথাও ঠিক তেমনই আছে কিনা বলেন? তাহলে আসুন আমরা সেই আয়াত থেকে কথা শুনি। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিঃসন্দেহে আত্মসমর্পণকারী পুরুষ ও নারী, অর্থাৎ মুসলমান পুরুষ ও নারী হবে যারা আল্লাহর ক্ষমা আল্লাহর জান্নাত পাবে তারা। মুসলমান পুরুষ ও মুসলমান নারী। প্রশ্ন আসতে পারে হুজুর আমরা তো মুসলমান, আমরা মুসলমান কিনা বলেন? আমরা কুরবানির সময় গরু জবাহ করি, গরুর গোশত খাই, আমরা তো মুসলমান। আমাদের খাতনা দেওয়া হয়েছে, আমরা তো মুসলমান। কি বলেন ঠিক না ভাই? গরুর গোশত খেলেই কি মুসলমান হওয়া যায়? খাতনা দেওয়া থাকলে কি মুসলমান হওয়া যায়? ভাইরা, মুসলিম কথাটি ব্যাপক অর্থে ব্যবহৃত একটি শব্দ। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম হচ্ছে সালাম। আল্লাহর একটা নাম কি? সালাম, মানে হলো শান্তি। যারা আল্লাহ পাকের বান্দা হবে
আল্লাহ তাদের জন্য বিধান দিয়েছেন ইসলাম। আর এই ইসলাম যারা মানবে তারা হবে মুসলিম। আর এই মুসলিম যারা হবে দুনিয়াতে কেবলমাত্র তারাই সুখ শান্তি লাভ করবে। বাকি যত ধর্ম আছে সকল ধর্মের মানুষ দুনিয়াতে শান্তি পেলেও মূলত এই শান্তি তাদেরকে জান্নাত পর্যন্ত নিতে পারবে না, তারা হবে জাহান্নামী। তারা কি হবে? এখন প্রশ্ন আসতে পারে, হুজুর মুসলমান যারা তাদের উপরে তো সবচাইতে বিপদ মুসিবত বেশি আসে, আসে কিনা বলেন? মুসলমানদের উপরে বিপদ বেশি আসে। আপনারা দেখেছেন গোটা দুনিয়ায়, বাংলাদেশ সহ সারা দুনিয়ায় বিগত সময়ে মুসলমানদের উপরে নির্যাতনের স্টেপ রোলার চলেছে কিনা বলেন? কথা বলেন, চলছে কিনা? আলহামদুলিল্লাহ আমরা একটা শান্ত পরিবেশ এখন পেয়েছি। কি বলেন ভাইরা? ঠিক আছে কথা? তাহলে মুসলমান যারা হবে আল্লাহ তাআলা তাদের জন্য গ্যারান্টি দিয়েছেন যে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন এবং তার জান্নাত দিয়ে তাদেরকে ধন্য করবেন। সুবহানাল্লাহ। এখন মুসলমান কি মানের মুসলমান আপনি হবেন? আমি হুজুর যদি কোরআন থেকে সত্য কথা বলি, অনেক মানুষ আছে দেখবেন বলবে যে হুজুর কথাটা একটু দেখে বলেন। কথাটা কি আমি দেখে বলবো নাকি ওই লোকটার সংশোধন হওয়ার দরকার ছিল? বলেন তো ভাইরা। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি কোরআন থেকে সত্য কথা বলে, যারা সুদ খায় তারা খুব খুশি হবে, তাই না? খুব খুশি হবে। হুজুরকে বলবে যে হুজুর আজকে দুপুরে আমার বাড়িতে খাবেন আর এই 5,000 টাকা নেন, আপনাকে হাদিয়া দিলাম, তাই বলবে? কি বলবে? হুজুর আপনি এই কথা বলবেন না। যারা ঘুষ খায়, ঘুষের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন ঘুষখোররা খুব রাগ হবে, তাই না? যারা জেনাকার, জেনার বিরুদ্ধে যদি আপনি কথা বলেন জেনাকাররা খুব খুশি হবে বোধহয়, তাই না? না। যারা বেপরদা করে মা বোনেরা, তবে আলহামদুলিল্লাহ আপনাদের এই অঞ্চলের মা বোন খুব ভালো, আলহামদুলিল্লাহ। কি বলেন ভাইরা? বেপরদা যারা করে যদি আপনি পর্দার আলোচনা করেন ওই সমস্ত মা বোনেরা খুব খুশি হবে, তাই না? খুশি হবে না। এই পৃথিবীতে জালেম যারা, জালেমদের বিপক্ষে যদি কথা বলেন জালেমরা খুব খুশি হবে, তাই না? খুশি হবে না আমার ভাইরা। তাহলে আমি শিক্ষা দিচ্ছিলাম যে কোরআন থেকে হুজুর কথা বলবে, কেউ যদি বলে যে কথা দেখে বলবে, তাহলে হুজুর কি দেখে বলবে নাকি ওই মানুষটা সংশোধন হতে হবে? সংশোধন আমাদের হতে হবে। সংশোধনের জন্য এই কোরআন। এ ভাই আওয়াজটা একটু সুন্দর করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিঃসন্দেহে মুসলমান পুরুষ ও নারী হবে যারা, আল্লাহ পাক বলেন আমার ক্ষমা ও আমার জান্নাত পাবে তারা। মুসলমান হতে হবে। কার মতো মুসলমান হবেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। জাতির পিতার নাম কি? জাতির পিতা মনে আছে তো আপনাদের? জাতির পিতাকে নাকি উল্টা বাঙালি হয়ে গেছে? জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয় না ভাই। জাতির পিতা একজন রেখে দিয়েছেন, নাম রেখে দিয়েছেন, তার নাম কি? আল্লাহ রেখেছেন। জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান বুক ফুলায় বলতে হবে জাতির পিতার নাম কি? মনে থাকবে, ভুল হবে না তো? আবহাওয়া এদিক ওদিক গেলে আবার চেঞ্জ হবে না তো? বৃষ্টির পানি যদি আবার শুরু হয় চেঞ্জ হবে না তো? মুসলমান মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কুরআন আল কারীমের 22 নম্বর সূরা হজের 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জাতির পিতার নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। সুবহানাল্লাহ। জাতির পিতা আল্লাহ পাক তাকে এমনি এমনিতেই বানায় নাই। খেয়াল করেন,
আমার বন্ধুগণ, জাতির পিতা হতে তার বহু কষ্ট করা লেগেছে, বহু কষ্ট তিনি করেছেন। আর এই পৃথিবীতে বহু জাতি আছে, বহু ধর্ম আছে, বহু গোত্র আছে, বহু মানুষ আছে। সকল মানুষ কিন্তু ইচ্ছা করলেই মুসলমান হতে পারবে না, ঈমানও আনতে পারবে না। তার কারণ হলো হেদায়েতটা হলো আল্লাহর হাতে। হেদায়েত কার হাতে বলেন? আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে তিনি হেদায়েত দান করেন। মাইয়ুদলিলিল্লাহু ফালা হাদিয়া লা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দান করেন, আর যাকে ইচ্ছা করেন তিনি গুমরাহ বানায়া দেন। হেদায়েতটা আল্লাহর হাতে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালিব রাসূলুল্লাহকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, হযরতে আলীকে পাশের রুমে রেখে আবু তালিব বিশ্ব নবীকে নিয়ে বুকের ভিতরে জড়ায়া রাত কাটাইয়া দিয়েছেন বছরের পর বছর। তার কারণ হলো এমন একজন নবী যে নবীর মা নাই, বাবাও নাই। আবু তালিব রাসূলুল্লাহকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, কিন্তু ঈমান আনতে পারে নাই। কারণটা হলো ঈমান যার কাছ থেকে আসে তিনি হলেন আমাদের আল্লাহ, আর তিনি যাকে ইচ্ছা করেন তিনি ঈমান আনতে পারেন, এর বাইরে কেউ ঈমান আনতে পারে নাই। আবু তালিব যখন ইন্তেকাল করবেন ঠিক সেই সময়ে বিশ্বনবী বললেন, চাচা গো, একবারের জন্য আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতে হবে না। যদি আপনি এতটুকুন বলেন তাহলে ইয়া আম্মি আবু তালিব হাজ্জুল লাকা ইয়াউমাল কিয়ামাহ, ও আমার চাচা, শুধুমাত্র কেবলমাত্র আপনি একবারের জন্য যদি পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কিয়ামতের দিন আল্লাহ তাআলার সঙ্গে ঝগড়া করে হলেও আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব। বিশ্বনবীর চাচা কালিমা পড়তে ব্যর্থ হলেন, তার জান বেরিয়ে গেল। জিবরাইল আমিন বিশ্বনবীর কাছে নাজির হলেন। রসুলের মনটা খারাপ, বিশ্বনবীর মুখটা মলিন। হযরতে জিবরাইল আমিন সূরা কসাসের 56 নম্বর আয়াত নিয়ে রসুলের কাছে হাজির হলেন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আপনার মুখটা মলিন কেন? আপনি কষ্ট পেয়েছেন কেন? হেদায়েতের মালিক তো আমি আল্লাহ, হেদায়েত তো আপনার হাতে দেয় নাই। ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আমি আল্লাহ আপনাকে উপদেশক হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি, আপনারে দারোগা বানায়া পাঠায় নাই যে আপনি মানুষদেরকে মেরে, ডান্ডা মেরে ঠান্ডা বানিয়ে তারপরে তাদের হেদায়াত করবেন। এজন্য আমি তো আপনাকে পাঠাই নাই। সুতরাং মন খারাপ করবেন না। কে হেদায়াত পাবে আর কে হেদায়াত পাবে না এটা জানার মালিকও যিনি, ওই হেদায়াত দেওয়ার মালিকও তিনি। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের কাছে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। কোথায় আফ্রিকা আর কোথায় মক্কা। আফ্রিকা থেকে এসে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, ঈমান পেয়ে গেলেন। আর বিশ্বনবীর বাড়ির সাথেই বাড়ি আবু জাহেল। আবু জাহেল কিন্তু ঈমান আনতে পারে নাই। আমার বন্ধুগণের জন্য হিদায়াতটা হচ্ছে ভিন্ন জিনিস। হেদায়েতটা আল্লাহর হাতে। নবী পরিবারে জন্মগ্রহণ করার পরেও জাহান্নামী হয়ে গেছে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান ও তার বিবি দুইজনই জাহান্নামী হয়ে গেছেন। নবীর পরিবারে থাকার পরেও ঈমান আনতে পারে নাই। হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন নবী, তার বিবিও জাহান্নামী হয়ে গেছে। আবার দেখুন হযরতে
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আমরা জাতির পিতা বলে পরিচয় দেই, যাকে আমরা জাতির পিতা বলে জানি, ইব্রাহিম নবী একজন মুশরিকের বাড়িতে জন্মগ্রহণ করলেন। মুশরিকের ঘরে জন্মগ্রহণ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বানায়া দিলেন। এজন্য হেদায়েতটা হচ্ছে ভিন্ন জিনিস। হেদায়েত যারা পাবে তারা ইসলামের ছায়াতলে আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতি নামাজে, প্রতি রাকাতে বান্দা যাতে করে আল্লাহর কাছে হেদায়েত কামনা করতে পারে, এজন্য আল্লাহ পাক একটা দোয়া শিখাইয়া দিলেন সূরা ফাতিহার ভিতরে। ও আমার মুসলমান ভাইয়েরা, ও আমার বাবাজিরা, আমার সঙ্গে সকলে পড়ুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা দোয়া শিখায় দিলেন। রব্বুল আলামিন বলেন, গোলাম আমার কাছে হেদায়েত চাও, আল্লাহ গো তুমি আমারে হেদায়েত দান করো, সিরাতে মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করো, আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই পৃথিবীতে মাগদুব যারা, অভিশপ্ত যারা, আয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে তাদের পথ থেকে আপনি আমাদের হেফাজত করুন। আর দল্লিন যারা, পথভ্রষ্ট যারা, আল্লাহ তাদের থেকে আপনি আমাদের হেফাজত করুন। অর্থাৎ ও আল্লাহ দয়া করে মেহেরবানি করে হেদায়েতের ওপরে আপনি আমাদেরকে কবুল করুন। পড়ুন আমিন। হেদায়েত পাওয়ার পরে মানুষ যাতে করে বিগড়ে না যায়, হেদায়েত শুধু যেন না হয়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আর একটা দোয়া শিখায়া দিলেন সূরা আলে ইমরানের ভিতরে, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তাআলা বলছেন, গোলামরে আমার কাছে দোয়া করো, আয় আমাদের রব, আয় আমাদের আল্লাহ, প্রথমবারের জন্য যেহেতু আপনি হেদায়েত দিয়ে আমাদেরকে মনোনীত করেছেন, আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে হেদায়েতের ওপরে আমৃত্যু যেন চলতে পারি, সে তৌফিক আপনি আমাদেরকে দান করেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, শিক্ষা দিচ্ছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা, তার মতো আমাদের মুসলমান হতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গাছের ওপরে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর ওপরে নোটিশ জারি করলেন, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে 131 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম। স্মরণ করো সেই সময়ের কথা যখন ইব্রাহিমকে তার রব বলল, ইব্রাহিম আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে বলেছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম ওই আল্লাহর কাছে যিনি আকাশ এবং জমিনের মালিক। পড়েন না সুবহানাল্লাহ। তাকে আল্লাহ পাক বলেছিলেন, ইব্রাহিম তুমি খাতনা করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছের ডালের ভিতরে বসে থেকে তার হাতের ভিতরে কোড়াল ছিল, কোড়াল দিয়া তিনি নিজের খাতনা নিজে করেই আল্লাহকে দেখাইয়া দিলেন, ও আল্লাহ তুমি যা বলো, যেভাবে বলো আমি ঠিক সেইভাবেই মানতে রাজি। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং মুসলমান ভাইয়েরা, আমার বাবাজিরা, পর্দার আড়ালে আমার মা এবং বোনেরা, অবশ্যই মনে রাখতে হবে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, আমাদেরকেও ঠিক সেইভাবেই আত্মসমর্পণ করতে হবে। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বলেছিলেন, ইব্রাহিম তুমি কুরবানি করো, আমার রাহে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েক দফায় কুরবানি সম্পন্ন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্ন যোগে দেখাইয়া দিলেন, লান তানালুল বিররা হাত্তা
তুনফিকু মিম্মা তুহিব্বুন, ও ইব্রাহিম যেটা তোমার মনে লাগে, যেটা তোমার কাছে সবচাইতে প্রিয়, সেটা তুমি আল্লাহর রাহে কুরবানি করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন আমার সবচাইতে প্রিয় যেটি সেটি হলো আমার সন্তান, সুতরাং আমার সন্তানকে আল্লাহর জন্য জবহ করে আমি আল্লাহর বিধান কার্যকর করতে চাই। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু আমরা কুরবানির ইতিহাসটা শুনে যাই কিন্তু বাড়িতে কিছু নিয়ে যাই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সময়ে সন্তানকে জবহ করার কথা বললেন? আপনাদের ইতিহাস জানা আছে। কলিজার টুকরা সন্তান এই পৃথিবীতে আসলো, ৮৬ বছর বয়সে পৃথিবীতে তাকে আল্লাহ পাক একটি সন্তান দান করলেন। এমন সন্তান, যে সন্তান আল্লাহ পাক দিলেন, ওই সন্তান পাওয়ার পরে সন্তানের বয়স যখন তাফসিরের ভিতরে এসেছে, ছোট্ট বয়সে সন্তান যখন উপনীত হলেন, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম তুমি তোমার বিবিকে আর তোমার সন্তানকে নিয়ে ওই যে মক্কার পাশে ওই পবিত্র উপত্যকায় সেখানে রেখে এসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু আল্লাহ পাকের সে পরীক্ষাতে পাশ করেছিলেন কিনা বলেন? জাতির পিতা, এটা বোঝাবার জন্য আমি এ পর্যন্ত এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন বললেন কলিজার টুকরা সন্তানকে নিয়ে ওই বনবাস দিয়ে এসো, ওখানে যাও, তুমি তোমার বিবিকে রেখে এসো। হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মা বোনদের জন্য মডেল। ও পর্দার আড়ালে মা বোন আমার, আল্লাহর ওপরে ভরসা করতে হবে, তাওয়াক্কুল করতে হবে। বাড়িতে খাবার নাই, বাড়িতে আপনার প্রয়োজনীয় রান্না করার তরিতরকারি নাই, তেল নাই, লবণ নাই ইত্যাদি, এজন্য মন খারাপ করা যাবে না। স্বামীর ওপরে বারবার চাপ প্রয়োগ করে স্বামীকে হারাম পথে রুজি রুটি অন্বেষণ করার ব্যাপারে বলা যাবে না। তার কারণ হলো হযরতে হাজেরার আপনারা উত্তরসূরি, তিনি শিখাইয়া দিয়েছেন বিপদ আসলে আল্লাহর ওপরে ভরসা করতে হবে, আল্লাহ ছাড়া কারো ওপরে ভরসা করা যাবে না। কলিজার টুকরা সন্তানকে ইব্রাহিম নবী যখন পবিত্র উপত্যকায় রেখে আসলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়াকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। সূরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইব্রাহিম নবী যখন বিবিকে আর সন্তানকে রেখে যখন চলে যাচ্ছিলেন, একটা দোয়া আল্লাহর কাছে করলেন আর বললেন, আল্লাহ গো, আমার পরিবারের একটা অংশ তোমার এই পুণ্যভূমি পবিত্র বাইতুল্লাহর কাছে রেখে গেলাম। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে তুমি তাদেরকে তোমার আপন কুদরতি হাতে হেফাজত করো, আর আমার সন্তানদেরকে আর আমার পরিবারস্থ যারা আছে তাদেরকে তুমি নামাজি বানাও, দিনদার বানাও, পরেশগার বানাও। আয় আল্লাহ, দয়া করে মেহেরবানি করে জাতির ইমাম তাদেরকে তুমি বানায়া দাও। হযরত হাজেরার মুখের দিকে তাকায়া ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে আমার হাজেরার ভিতরে, তার ইমানের ভিতরে কোনো ফাটল ধরবে না, আমার উপর আল্লাহর উপরে ঠিকই ভরসা করেছে। হযরত হাজেরা বললেন, স্বামী গো, আপনি যে আমাদের এখানে রেখে যাচ্ছেন, ও আমার প্রাণপ্রিয় স্বামী, জানতে চাই আমাদের অপরাধের কারণে নাকি আপনি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছেন, শুধু এতটুকুন জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, কথা বলতে পারছেন না, কলিজার টুকরা সন্তান, ফুটফুটে সুন্দর, এত সুন্দর চেহারা, যে চেহারার দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না, এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন। হযরত ইব্রাহিম শুধু শাহাদত আঙ্গুল আকাশের দিকে এভাবে করে শাহাদত আঙ্গুল ইশারা করে বুঝাইতে চাইলেন, ও হাজেরা, শুধুমাত্র কেবলমাত্র আমি শুধু চেয়েছি এটা না, বরং আমার আল্লাহ চেয়েছেন, এজন্যই তোমাকে এখানে রেখে যাচ্ছি। হযরতে হাজেরা একটা জবাব করলেন গোটা দুনিয়ার মানুষের জন্য, মা বোনদের জন্য, সারা দুনিয়ার মুসলিম উম্মার জন্য এই জবাব কিয়ামত পর্যন্ত কাজে লাগবে। হযরতে হাজেরা বললেন, স্বামী গো, যদি আল্লাহ পাক যদি এখানে বলে থাকেন যে তোমার এই সন্তান আর তোমার বিবিকে এখানে রেখে যাও, আমার আল্লাহর উপরে আমার এতটুকু ঈমান আছে, ওই আল্লাহ আমাকে আর আমার সন্তানকে পানিতে আর খাবারে মারবে না। সুবহানাল্লাহ।
কলিজার টুকরা সন্তানকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। কয়েক দিনের ভিতরে পানি শেষ হয়ে গেল, খেজুর যা ছিল সেটাও শেষ হয়ে গেল। হযরতে হাজেরা এবং হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের এমন পরিস্থিতি সৃষ্টি হলো, খাবার না পাওয়ার কারণে, পানি না পাওয়ার কারণে হযরতে হাজেরা বুকের স্তনগুলি শুকায়া যেতে লাগলো। আহারে, হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম খাবার কিছু নাই, খাদ্য কিছুই নাই, ছটফট করে কাঁদে। হযরতে হাজেরা সাফা এবং মারওয়া দুটি পাহাড়ের উপত্যকায় তিনি বারবার দৌড়াদৌড়ি করতেছিলেন। হাজী সাহেব যারা বাইতুল্লাহ গেছেন তারা জানেন, আমার ডান পাশে আমার ছোট ভাই তিনি উমরা করে এসেছেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, বিশ্ব নবীকে ঘটনা শোনায়া দিলেন। ও আমার হাবিব হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরতে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ঘটনা গোটা দুনিয়ার মানুষদের মাঝে জানায়া দাও। তাদের ঈমান, তাদের তাওয়াক্কুল কত বেশি আল্লাহর উপরে ছিল। হযরতে হাজেরা সাফা এবং মারওয়া দুটি পাহাড়ের উপত্যকায় যখন বারবার দৌড়াদৌড়ি করতেছিলেন, 7 বার যখন অতিক্রান্ত হয়ে গেছে, তখন তিনি দেখলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পদগাতে সেখান দিয়া ঝর্ণা প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। হাজেরা ভাষা ছিল সুরিয়ানি ভাষা, তার ভাষা দিয়ে তিনি বললেন জমজম জমজম, যার বাংলা হলো থেমে যা থেমে যা থেমে যা। হাজেরার ভাষা আল্লাহ পাক এতটাই কবুল করলেন, কিয়ামত পর্যন্ত ওই কূপের নাম আল্লাহ পাক জমজম কূপ আল্লাহ পাক নামকরণ করে দিলেন। পানির ব্যবস্থা হয়ে গেল, খাবারের ব্যবস্থা হয়ে গেল। মুসলমান ভাইরা, এই সন্তান যখন বড় হলো তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে একদিন ডাক দিলেন, ডাক দিয়ে কাছে বসালেন আর বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা, ও আমার নয়নের পুতনি, ও আমার বাজান, শোনো, আমি যেন স্বপ্ন যোগে দেখলাম, আমি যেন তোমাকে জবহ করতেছি। এখন তুমি বলো তোমার অভিমতটা কি? কলিজার টুকরা সন্তান ছুরির নিচে জবাহ হবে, ছুরির নিচে তাকে শোয়া দেওয়ানো হবে। এ ঘটনা জানার পরেও আমাদের মতো সন্তান হলে বলতাম, ও আমার আব্বা, তুমি আর কাজ পেলে না, আর স্বপ্ন দেখানো তোমাকে ছাড়া কি আর আল্লাহ কাউকে চোখে দেখে নাই? এ তুমি কেমন কথা বলো, তোমার কথা মানতে রাজি না। কি বলেন? আমাদের সন্তানরা তাই বলবে কি না? আপনি বলবেন যে বাজান একটু যাও তো, দোকানে যাও, একটু তেল নিয়ে আসো, কথা শুনবে না, উল্টা আপনাকে ঝাড়ে দিবে। তবে আলহামদুলিল্লাহ, নবীনগরের আমার যুবক তরুণেরা খুব ভালো কথা শোনে। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আমার যুবক তরুণদেরকে যেন মা বাবার কথা মতো, কোরআন সুন্নাহ অনুযায়ী মা বাবা যে নির্দেশ দেয় সে নির্দেশ অনুযায়ী যেন আমার এই সোনামানিকদেরকে আল্লাহ পাক চলার তৌফিক যেন দান করেন, পড়ুন আমিন। যখন এই কথা ইব্রাহিম নবী বললেন, কলিজার টুকরা সন্তান এবার জবাব করতেছেন। কোরআনে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের ভিতরে ঘটনা এনেছেন। 102 নম্বর আয়াত থেকে শুরু করে যথাক্রমে আল্লাহ পাক এই কথাগুলি এনেছেন। কলিজার টুকরা সন্তান এবার জবাব করতেছেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার আব্বাজান, স্বপ্ন যোগে আপনি যা দেখেছেন তা আপনি সমাধা করুন। আশা করা যায় এই পৃথিবীতে যারা ধৈর্য অবলম্বনকারী ছিল, আপনিও আমাকে তাদের কাতারে পেয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। কলিজার টুকরা সন্তানকে জবাহ করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মিনার ময়দানে কলিজার টুকরা সন্তানকে নিয়ে যখন শোয়া দিয়েছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিল ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। ছেলেও যখন রাজি, বাবাও যখন রাজি,
ছুরির নিচে শোয়া দিয়া সন্তানকে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাহ করার জন্য যখন মনোনিবেশন করেছেন, ছুরি চালাচ্ছেন, ঠিক সেই সময় আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, আজকে তুমি তোমার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে দিলা। ও ইব্রাহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর তোমার সন্তানকে স্মরণীয় করে দিলাম। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত তোমার অনুসারী আসবে তাদের জন্য কুরবানির এই বিধানকে আমি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত কার্যকর করলাম, যাতে করে যুগে যুগে কালে কালে বছরে বছরে তারা যেন তোমাকে স্মরণ করতে পারে। জাতির পিতা তো এমনি এমনিতে হওয়া যায় না। এত কষ্ট স্বীকার করে, এত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া দিলেন জাতির পিতা। আমার ভাইরা, ওয়াইদ বিতালাম ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা ক্বালা মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিল যালিমিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে সূরা বাকারার ভিতরে 124 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, গোটা দুনিয়ার মানুষের কাছে আমার ইব্রাহিমের কথা জানায়া দেন। আমি আল্লাহ তাকে পরীক্ষা করলাম কয়েকটি বিষয়ে, আর প্রতিটি বিষয়ে আমার ইব্রাহিম 100% নাম্বার নিয়ে আবার ইব্রাহিম পাস করলেন। যখন তিনি পাস করলেন, আমি আল্লাহ তখন তাকে এই মিল্লাতের পিতা বানায়া দিলাম। আমার বন্ধুগণ, কাজে আমাদেরকে ঠিক সেই মানের মুসলমান হতে হবে যেভাবে করে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য তিনি যে সমস্ত শিক্ষাগুলি দিয়ে গেছেন, আমাদেরকেও ঠিক সেভাবে করে চলতে হবে। যদি চলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে রাজি হবেন, খুশি হবেন এবং আমাদের গুনাহ খাতা মাফ করবেন, আর আমাদেরকে আল্লাহ পাক জান্নাতি হিসাবে কবুল করবেন। রব্বুল আলামিন যেন কবুল করেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছাড়া পৃথিবীতে কারো কাছে মাথা নত করবে না। আল্লাহ ছাড়া দুনিয়াতে কারো আইন মুসলমান মানবে না। কথা বলেন ঠিক কিনা? সমাজবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, কোন মতবাদের অনুসারী মুসলমান হবে না। মুসলমান শুধুমাত্র ইসলাম মানবে, কোরআন মানবে, কোরআনকে সংবিধান হিসাবে মুসলমান মানবে। আজকে গোটা দুনিয়ায় মুসলমানরা যদি এই কোরআনে কারিমকে যদি মহান সংবিধান হিসাবে মানতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ভাগ্যের পরিবর্তন ঘটায়া দিবেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আকাশে আর জমিনে যা আছে, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীতে যা আছে, এই নবমণ্ডল আর ভূমণ্ডলে যা আছে, সৃষ্টি জগতের ভিতরে যা আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, গোটা সৃষ্টি জগৎ আমার কাছে মাথা নত করছে, আমার ইবাদত করছে, আমার তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন, আকাশে আর জমিনে যা আছে সব আমার তাসবিহ পাঠ করছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, গাছ আল্লাহর জিকির করেন, আকাশ আল্লাহর জিকির করেন, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আল্লাহর জিকির করে, আমার সামনে যে মাউথ পিস এটিও আল্লাহর জিকির করে। গোটা দুনিয়া, গোটা সৃষ্টি জগৎ আল্লাহ পাক বলেন, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক তারা আমার জিকির করে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল
الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ইসলাম বাদ দিয়া ইসলামের রীতিনীতি বাদ দিয়া যদি কেউ অন্য তন্ত্র মন্ত্র যদি অনুকরণ করে ফালাই ইকবালা মিনহু, ইকবালা এটি মুজারের বক্তব্য, বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। আল্লাহ পাক বলেন বর্তমানে যারা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাই ইকবালা মিনহু, তাদের কোনো আমল আমি আল্লাহ পাক কবুল করছি না, ভবিষ্যতেও কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর কিয়ামতের দিন তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সুতরাং মুসলমান হবে যারা আল্লাহর বিধান মানবে, তারা আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? শুধুমাত্র নামাজে আল্লাহর বিধান মানি, রোজার টাইমে আল্লাহর বিধান মানি, কুরবানির টাইমে আল্লাহর বিধান মানি, ও মুসলমান এটি আল্লাহর বিধান মানা না, বরং আপনার বিয়েতে, আপনার শাদীতে, আপনার চাকরিতে, আপনার ব্যবসাতে, আপনার খেতে খামারে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে নেওয়ার নাম হলো মুসলমান। বিয়েতে আল্লাহর হুকুম কি আজকে আছে? না। বিয়েতে আমরা যৌতুক ছাড়া রাজি না, যৌতুক ছাড়া বিয়ে হয় খুব কম। কথা বলেন ঠিক কিনা? যৌতুক খাওয়া যাবে না, যৌতুকটা হচ্ছে মুসলমানদের জন্য একটা অভিশাপ। যৌতুক নেওয়া যাবে না। হুজুরকে ডেকে নিয়ে সে বিয়ে পড়াচ্ছে, বলে হুজুর বিয়েটা পড়ায় দেন। যৌতুক ছাড়া বিয়ে যদি হয় আলহামদুলিল্লাহ, তাহলে সে বিয়ে পড়ানো যাবে। আর যৌতুক নিয়ে যে বিয়ে হবে, যে হুজুর বিয়ে পড়াবে, সে হুজুর ধরা খাবে হাসরের ময়দানে। তাহলে যৌতুক কি নেওয়া যাবে? যৌতুক নেওয়া যাবে না। আপনাকে মাথায় রাখতে হবে, আপনি আজকে বাংলাদেশে আমাদের যুবকদের মনের যে কথাটা, যেখানেই মাহফিলে যায় তারা বলে হুজুর আমাদের বাপজনেরা আমাদের দিকে তাকাই না। তার মানে সন্তান চাকরি করবে, কর্ম করবে, তারপরে তার বিয়ে শাদী। এখন চাকরি পাইতে যদি 40 বছর লাগুক, কোনো অসুবিধা নাই। কি বলেন? যুবক যৌবনকাল এটি গুরুত্বপূর্ণ একটি জিনিস। যুবকদের যৌবনকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস, যার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান যুবকদেরকে টার্গেট করে। শয়তান কাদেরকে টার্গেট করে? আর এই গোটা দুনিয়ায় ইসলামকে বিজয় করার জন্য যুবকদের রক্তই কাজে লেগেছে মুসলমানেরা। কি বল, কথা বলেন ঠিক কিনা? কাজেই যৌবনকালটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষদেরকে জায়গা দেওয়া হবে। এছাড়া অন্য কেউ এই আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাবে না। 1 নম্বরে বলেছেন ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা বা কাজী। 2 নম্বরে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক ওই তরুণদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন যারা যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক তরুণ যারা এসেছে, যুবক তরুণদেরকে বলবো যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাইতে হবে। এই যে এখন শীতের সময়, রাত অনেক বড়, রাতের একটা অংশ ঘুমায়ে আর একটা অংশ আল্লাহর জন্য সময় দিতে হবে আমাদের। যদি দিতে পারি তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দান করবেন। সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাগানেরা যারা এসেছেন, আমার যুবক তরুণেরা যারা এসেছেন, পর্দার আড়ালে আমার মা বোন যারা আছেন, সকলের জন্য বিনীত আরজ করব, এই যে শীতের মৌসুম চলতেছে, ইবাদতের একটা মৌসুম। এটি রাতের শেষ সময়ে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আপনার মনের যা চাওয়া আছে, নেক আরজি, আপনি কি চান, নেক দোয়া, নেক আরজি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ পাক আপনার সে দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমি শিক্ষা দিচ্ছিলাম আমার যুবক এবং তরুণদের জন্য বিয়েটা সহজ করে দিতে হবে। আজকে বিয়ে সহজ নয় বলে জেনার হার বেড়ে গেছে। কি বলেন ঠিক কিনা? বিয়েটা সহজ করতে হবে। আবার কি করি আমরা, ছেলে পক্ষ মেয়ে পক্ষের বাড়িতে যাব বরযাত্রী নিয়ে। আপনাদের এখানে কি বলেন? বরযাত্রী, তাই না? 50 জন, 100 জন, 200 জন চলে যায়। না, এটা জুলুম। এত লোক যাওয়া যাবে না।
তার সেই অ্যাবিলিটি আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে মুসলমান ভাইরা। আপনি 200-300 চলে গেলেন, আর আপনি তো চিন্তা করতে হবে আপনাকে যে বাড়িতে যাচ্ছি তার যে একমাত্র কলিজার টুকরা যেটি 20 বছর 22 বছর লালন পালন করে আমাদের হাতে উঠাইয়া দিচ্ছে, আহারে, আর এতগুলি লোক যে তার বাড়িতে নাখাস্তা পরিবেশ সৃষ্টি করা, এর কোনো মানে না। এজন্য দয়া করে মেহেরবানি করে যৌতুক ছাড়া সন্তানদের বিয়ে দেবেন। এবং মেয়ের গার্জিয়ান যারা আছেন, বিয়ে দেওয়ার সময় দেখবেন ছেলেটার নামাজ পড়ে কিনা। খালি টাকা দেখেন আপনার, কি কথা আমার ঠিক না ব্যাঠিক? খালি আমরা টাকা দেখি, ছেলেটার নামাজ পড়ে কিনা, সেটা দিনদার কিনা, পরেশগার কিনা, তার আয় ইনকাম হালাল কিনা, এই সব দেখি না। আপনি একটা হারামখোরের হাতে আপনার মেয়েকে উঠায় দিলে আপনার মেয়ে এবং আপনি সুদ্ধা সকলে যাবেন জাহান্নামে। কাজেই অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, মুসলমান বলে নিজেকে দাবি করলে বিয়েতে অবশ্যই শরীয়তের বিধান আপনাকে মানতে হবে। শুধুমাত্র কেবলমাত্র বিয়েতেই মানবেন, নির্বাচনের সময় মানার দরকার আছে কিনা? এবার বলবেন হুজুর আসল জায়গায় হাত দিলেন। হ্যাঁ, দিলাম। নির্বাচনের সময় ভোট দিবেন ওই লোকটাকে, সমর্থন দিবেন ওই লোকটাকে যে লোকটা নামাজি, যে লোকটা দিনদার, ইমানদার, পরেশগার, আল্লাহ ভীরু, যার দিলের ভিতরে তাকওয়া আছে আল্লাহর, তাকে নির্বাচিত করতে হবে। মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতা ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা নিসার ভিতরে, বিস্তারিত আমি বলতে পারছি না। আল্লাহ পাক বলেছেন, ভালো কাজে যদি রায় দাও, ওই লোকটা ক্ষমতা পেয়ে যদি ভালো কাজের আঞ্জাম দেয়, এই একটা সব তোমার আমলনামায় আসবে। পড়েন সুবহানাল্লাহ। আর খারাপ মানুষকে যদি রায় দাও, ওই মানুষটা ক্ষমতা পেয়ে যত খারাপ কিছু করবে তার একটা অংশ তোমার আমলনামাতেও জমা হবে। নাউজুবিল্লাহ। এজন্য বিয়েতে, শাদীতে, নির্বাচনে, ক্ষেত খামারে, আপনি কৃষক, এদিকে তো কৃষক বেশি, তাই না? আপনি জমিনে ফসল ফলাইতে গিয়ে শুধুমাত্র চিন্তা করেন যে ডান পাশের জমিটা সলিমউদ্দিন, ওর আইলটা কিভাবে করে এইভাবে করে কাটা যায়। কেটে কেটে দুই পাশে আল কাটতে কাটতে এমন অবস্থা করছে যে একটা ফুলসেরাতে পুল বানায় দিচ্ছে। ওই আল দিয়ে আর হাঁটা যায় না। না, খেতে, খামারে, চাকরিতে, ব্যবসা আপনি করছেন, সেখানেও আপনি আল্লাহর আইন, আল্লাহর হুকুম আপনাকে মানতে হবে। কিভাবে সেটা? ব্যবসা করতে গিয়ে আপনার সেই খাবারের ভিতরে অনৈতিক কিছু দেওয়া যাবে না। ব্যবসায় যে খাবার আপনি বাজারজাত করছেন, সে খাবারের ভিতরে ভেজাল মিশানো যাবে না। আবার দেখেন না, রমজান মাসে, রমজান আসলেই ছোলার দাম বেড়ে যায়, বাড়ে কিনা? মুড়ির দাম বেড়ে যায়। এরপরে আমাদের ইফতার এবং সাহারি করতে যে সমস্ত জিনিসগুলি লাগে, দ্রব্যগুলি যেগুলি আমাদের লাগে, সেগুলির দাম ঊর্ধ্বগতি হয়ে যায়। কারা করে এটা? আমরাই তো করি। কারা করে বলেন? আবার এইগুলি আমরা মানুষের কাছ থেকে বেশি বেশি করে দরগুলি বাড়ায় নেই, আবার আমরা দান করি। বাইরে দান আপনি কম করেন না কেন? মুসলমানদেরকে কষ্ট দিয়ে দান করলে সে দান আপনার আল্লাহর দরবারে কবুল হবে না। কাজে আমাদের মুসলমান বলে নিজেদেরকে দাবি যদি করি, জীবনের সকল ক্ষেত্রে আপনার আল্লাহর হুকুম যথাযথভাবে মানতে হবে। যদি মানতে পারি আলহামদুলিল্লাহ, তবে আমরা হতে পারবো মুসলমান। আর এই মুসলমান পুরুষ এবং নারীদের জন্য আল্লাহ পাক বলছেন, ক্ষমা এবং জান্নাতের গ্যারান্টি আমি আল্লাহ দিলাম। পড়েন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই পৃথিবীতে বিশ্বাসী পুরুষ ও নারী হবে যারা, আল্লাহর ক্ষমা ও আল্লাহর জান্নাত পাবে তারা। বিশ্বাসী নারী এবং পুরুষ, আল্লাহতে বিশ্বাস, রসুলে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখার দরকার আছে না নাই মুসলমান? আল্লাহ আছেন, শুধুমাত্র এই কথাটা বললেই হবে না, বরং আল্লাহ পাক তিনি যে আছেন, তিনি যে সব কিছু দেখছেন, সব কিছু রেকর্ড করছেন, এই বিশ্বাস দিলের ভিতরে গাঁথতে হবে। আমরা এমন একজন রবের গোলামি করি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার তন্দ্রাও নাই, যার ঘুমও নাই, তন্দ্রাও নাই, ঘুমও নাই, এমন একজন রবের আমরা ইবাদত করি। সুতরাং অবশ্যই মনে রাখতে হবে, দিনের
আলোতে অথবা রাতের আধারে যে পাপটা করব, এই পাপ আমার আল্লাহ রব্বুল আলামিন তিনি দেখছেন, তার কারণ তিনি তো ঘুমায় না। আমার বন্ধুগণ, হযরতে মুসা আলাইহিস সালাম একবার তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য গেলেন। যাওয়ার পরে বলছেন, আল্লাহ, গোটা সৃষ্টি জগৎ ঘুমায়, আপনি কেন ঘুমান না জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, গোটা সৃষ্টি জগৎ ঘুমায়, আমি কেন ঘুমাই না, এই জবাব তুমি যদি নিতে চাও তাহলে বাড়িতে চলে যাও, দুটি কাচের গ্লাসের ভিতরে পানি ভর্তি করে সারা রাত দাঁড়ায় থাকবে, সকালবেলায় আমার কাছে এই পানি ভর্তি গ্লাস পৌঁছায় দিলে আমি বলে দেব আমি আল্লাহ কেন ঘুমাই না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা আলাইহিস সালাম পানির গ্লাস দুটি হাতে নিয়ে দাঁড়ানো। রাত যখন গভীর হলো, ঘুমকে আল্লাহ পাক বললেন আমার নবী মুসার দিকে চোখের ভিতরে গিয়ে ধরো। মুসা আলাইহিস সালামের চোখের ভিতরে তন্দ্রা আসলে, ঘুম আসলে, একটা গ্লাসের সঙ্গে আর একটার ধাক্কা লেগে একটা গ্লাস ভেঙে পানিগুলি জমিনে পড়ে গেল, আর একটা গ্লাস পানি ভর্তি। হযরতে মুসা আলাইহিস সালাম খুব সকাল বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অর্থাৎ তুর পর্বতে গিয়ে আল্লাহ পাককে বললেন, আল্লাহ গো, এই যে নেন, এক গ্লাস পানি আমি হাজির করেছি, আর একটা হাজির করতে পারি নাই। বলে কেন? বলে ঘুমের তন্দ্রা এমনভাবে আমাকে ধরেছিল যে একটা গ্লাস ভেঙে গেছে, পানিগুলি জমিনে পড়ে গেছে, আর একটা নিয়ে আপনার দরবারে আমি হাজির হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোমার জবাব তুমি নিজেই পেয়ে গেছো। আমি আল্লাহ পাক যদি তোমাদের মতো যদি ঘুমাতাম, আমার ওই আকাশটাকে ধরে রাখতো রে মুসা, চন্দ্র সূর্যকে নিয়ন্ত্রণ করতো রে মুসা, গোটা দুনিয়া সৃষ্টি জগৎ কে চালাতো রে মুসা? পড়েন না সুবহানাল্লাহ। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। কুরআন মাজিদের 36 নম্বর সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই আয়াতের কাব্য অনুবাদ করেছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল। আল্লাহ পাক তার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন, বড় আমিন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তারা, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রের গাইতে, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার, যে যার স্থান দখল করিয়া ভ্রমণ করিতেছে প্রভুরে ডরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গোটা দুনিয়াবাসী শোনো, তোমার রক্ত হচ্ছেন তিনি এমন যিনি ঘুমান না, ঘুম তো দূরের কথা, যার তন্দ্রা পর্যন্ত যাকে স্পর্শ করে না। তাহলে আপনি পাপ করার সময় অবশ্যই মনে রাখতে হবে, আপনি যদি বিশ্বাসী পুরুষ এবং নারী হন, তাহলে অবশ্যই মনে রাখতে হবে যে আল্লাহ পাক দেখছেন, ফেরেশতারা লিখছেন, এবং এই জায়গাটা হাসরের ময়দানে আমার জন্য সাক্ষ্য হয়ে যাবে, কাজেই পাপ কাজ করা যাবে না। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীতে বিশ্বাসী নারী আর পুরুষ তাদের এত দাম, আল্লাহ পাক তাদের এত দাম দিয়েছেন, এই পৃথিবীতে তাদের সম্মান আর মর্যাদা এত বাড়াইয়া দিয়েছেন। রব্বুল আলামিন সূরা বুরুজের ভিতরে 10 নম্বর আয়াতে তাদের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে মুমিন পুরুষ ও নারীদেরকে যারা কষ্ট দেবে, কষ্ট দেওয়ার পরে তাওবা না করে যারা মৃত্যুবরণ করবে, তাদের কিয়ামতের দিন জাহান্নামের যন্ত্রণাদায়ক আযাব আমি আল্লাহ পাক তাদের জন্য রেডি রেখে দিয়েছি। পড়েন নাউযুবিল্লাহ। সুতরাং মুমিন পুরুষ এবং নারীদেরকে কষ্ট দেওয়া যাবে না। মুসলমান ইমানদার যারা, অবশ্যই মনে রাখতে হবে, মুমিন পুরুষ এবং নারীদেরকে কষ্ট দেওয়া যাবে না, তাদেরকে ব্যথা দেওয়া যাবে না, তাদের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, তিরস্কার করা যাবে না, বন্ধু নামে ডাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, ও নবী, যদি কাফেরেরা, যদি বেঈমানরা, যদি মুশরিকরা আপনাকে যদি কষ্ট দেয়, তাহলে আপনি যেন তাদের কথাই মন খারাপ করবেন না। ওয়াসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহি ওয়া লা তাহজান আলাইহিম ওয়া লা তাকু ফি দাইকিম মিম্মা ইয়ামকুরুন। ও নবী, আপনি ধৈর্য ধারণ করুন। যদি কাফেরেরা, মুশরিকরা, বেঈমানরা যদি আপনাকে কষ্ট দেয়, তাহলে তাদের কথা আপনি মনক্ষুণ্ণ হবেন না, কষ্ট পাবেন না, বরং আপনি তাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আর যদি আপনি ক্ষমা করে দিতে পারেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি উত্তম কাজটি করেছেন। পড়েন সুবহানাল্লাহ। এজন্য মুমিন পুরুষ ও নারী যারা এই পৃথিবীতে হবে, আল্লাহ পাক বলছেন তাদের জন্য ক্ষমা এবং জান্নাতের ওয়াদা আমি আল্লাহ পাক করলাম। পড়েন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে যারা নাকি গুণগত পুরুষ ও নারী হবে, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন, তাদেরকে জান্নাত দান করবেন। রব্বুল আলামিন বলছেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত। গুণগত পুরুষ ও নারী হবে যারা আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাত পাবে, তারা অনুগত পুরুষ এবং নারী। অনুগত কি? তার মানে হলো আল্লাহ ও তার রাসূলের অনুগত হওয়া, আল্লাহ এবং তার রাসূলের বিধান যথাযথভাবে মেনে নেওয়া। রব্বুল আলামিন কোরআন মাজিদে সূরা নিসার ভিতরে 59 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ঈমানের দাবি যারা করো, তোমাদেরকে বলছি তোমরা শোনো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং তার রাসূলের ইতিআত করো। আর ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে উলিল আমর যারা, তাদেরকে তোমরা মেনে নাও। মুসলমান ভাইরা, আল্লাহ এবং তার রাসূলকে মানতে নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ পাক যে বিধান দিয়েছেন তা সেটি অবশ্যই অবশ্যই মানতে হবে। তার রাসূল যেটি আমাদের জন্য বাতলাইয়া দিয়েছেন সেটিও আমাদের মানতে হবে। আর উলিল আমর যারা, অবশ্যই অবশ্যই তাদেরকে মানতে গিয়ে দেখবেন আপনি তাদের ভিতরে কোরআন আছে কিনা, তাদের ভিতরে হাদিস আছে কিনা, শরীয়তের বিধিবিধান তাদের ভিতরে আছে কিনা দেখতে হবে। যদি দেখে তাদেরকে অনুসরণ করতে পারেন, রব্বুল আলামিন বলেন ওই সকল আনুগত্যশীল পুরুষ ও নারীদের জন্য আমার ক্ষমা এবং আমার জান্নাতের গ্যারান্টি আমি আল্লাহ পাক দিলাম। পড়েন সুবহানাল্লাহ। রাসূলের অনুগত হতে হবে, রাসূলকে নেতা হিসাবে মানতে হবে। মুসলমান, স্লোগান দেওয়ার সময় আমরা স্লোগান দেই, আমরা সবাই অমুক সেনা, ভয় করি না বুলেট বাবা, এই স্লোগান আমরা দেই কি দেই না বলেন? এই স্লোগান দেওয়া যাবে না। বলতে হবে আমরা সবাই রাসূল সেনা, ভয় করি না বুলেট বোমা। অনেক সময় যুবকেরা স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, শয়তানের ভক্ত, জাহান্নামের তক্ত। কথা বলেন ঠিক কিনা? কার নামে স্লোগান দিলেন? ও মুসলমান ভাইরা, আপনার নেতার চরিত্র যদি ওই টাকলা মুরাদের মতো হয়, তাহলে অবস্থাটা কি হবে বলেন? টাকলা মুরাদি তো চিনেন, তাই না? টাকলা মুরাদের নাম নিলে তো অসুবিধা নাই, কি বলেন? ঠিক না ভাই? সুতরাং স্লোগান দিবেন, আপনি দেখবেন যে নেতার পিছনে আপনি স্লোগান দিচ্ছেন, দেখবেন যে নেতা আমার কোরআন সুন্নাহ অনুযায়ী চলে কিনা। একজন নেতার 5টি গুণ থাকবে। 1 নম্বরে কোরআন পড়তে পারবে, 2 নম্বরে হাদিস পড়তে পারবে, 3 নম্বরে পিতামাতার খেদমত করবে, 4 নম্বরে জনগণের সঙ্গে হাসি মুখে কথা বলবে, 5 নম্বরে মেজাজটা তার নরম হবে। এই 5টি গুণে গুণান্বিত যে নেতা হবে, ওই নেতার অনুসরণ করবেন। এছাড়া অন্য কোনো নেতার অনুসরণ করা যাবে না। আপনি স্লোগান দিচ্ছেন আজে বাজে নেতার পিছনে যে আমার নেতা মিথ্যা কথা বলে না। আহারে, এই পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র বিশ্ব নবী ছাড়া দুনিয়াতে যত নেতা আছে সকলেই কম বেশি কিছু না কিছু মিথ্যা কথা বলেছে, কিন্তু আমার রাসূল 63 বছরের জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সূরা আহজাবের ভিতরে 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোটা দুনিয়ার মানুষদের জন্য যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠবে, আল্লাহর দরবারে ওঠার ভয় করে, যারা নাকি আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে উঠতে হবে, জবাব দিতে হবে, এই চিন্তা এই টেন্ডেন্সি যারা করে, যারা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্য আমার রাসূলের চরিত্র, তাদের জন্য আমি আল্লাহ পাক দিয়ে দিলাম। আমার রাসূলের চরিত্রের ভিতরে তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন অনুসরণীয় আদর্শ বানায়া দিলাম। পড়েন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বলেন, নবী হে, আমি আপনাকে পূত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত করেছি। পড়েন সুবহানাল্লাহ। চরিত্রের সনদ দিলেন স্বয়ং আল্লাহ। যিনি সনদ দিলেন, যার সম্পর্কে দিলেন, তিনিও মিথ্যা কথা বলে নাই। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ পাক বলেন, আমি যে আমার নবীর চারিত্রিক সনদ দিলাম, আমি আল্লাহ, আমার চাইতে দুনিয়াতে আর সত্যবাদী কেউ হতে পারে না। পড়েন সুবহানাল্লাহ। 63 বছরের জিন্দেগিতে আমার নবী আর কির সনেও একটাও মিথ্যা কথা বলে নাই। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী। তোমারি মতো নেতা পেলেও গো ফুটত সুখেরি গোলাপ, চামেলি বকুল। হে প্রিয়, হে নেতা, হে রাসূল। পড়েন মারহাবা। সুতরাং এমন নেতা অনুসরণ আমাদের করতেই হবে, যে নেতার জীবনেও একটাও মিথ্যা কথা বলে নাই। আবার মনে রাখতে হবে, এমন নেতার পিছনে দৌড়ানো যাবে না যে নেতা আপনাকে রেখে পালিয়ে যায়। এটাও আপনার মাথায় রাখতে হবে। তার কারণ হাসরের ময়দান যখন কায়েম হবে, আহারে সে দিনটা এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সূরা হজ্জের ভিতরে 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, যেদিন গর্ভধারিণী মা টের পাবে না কখন তার প্রসব বেদনা শুরু হয়ে ভূমিষ্ঠ হয়ে গেছে সন্তান, সে টের পাবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পর্দার আড়ালে আমার মা বোন যারা বসা, ডেলিভারির সময় যে কষ্ট, আহারে কষ্টের চাইতে আর কোনো কষ্ট তো হতে পারে না। অথচ আল্লাহ পাক বলছেন, কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে যে কিয়ামতের ময়দানে মা টের পাবে না কখন তার সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মিরইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানটা এতটাই কঠিন হবে, ভাই যখন ভাইয়ের কাছে যাবে একটা নেকি চাওয়ার জন্য,
তখন ভাই প্রথমেই তাকে দেখে খেচে দৌড় দেবে। পড়েন আল্লাহু আকবার। ফেররুন শব্দের অর্থ হচ্ছে খেচে দৌড় দেওয়া। একটা সাপ যখন আপনাকে তাড়া করে, কোনো দিকে না তাকায় আপনি যেমন দৌড় দেন, আল্লাহ পাক বলেছেন সেভাবে করে হাসরের ময়দানে ভাই তার ভাই দেখে পালিয়ে যাবে। জনম দুঃখিনী মা সন্তানকে দেখে পালিয়ে যাবে। এরপরে আত্মীয় স্বজনেরা আপনাকে দেখে পালিয়ে যাবে। নেতারা হাসরের ময়দানে কর্মীদের দেখে পালিয়ে যাবে। আমার বন্ধুগণ, সুতরাং এমন নেতার অনুসরণ করা যাবে না যে নেতা আপনাকে ছেড়ে পালিয়ে যায়, বরং এমন নেতার অনুসরণ করতে হবে যে নেতা আপনাকে ছেড়ে পালাবে না, বরং আপনাকে না নিয়ে ওই নেতা জান্নাতে যাবে না। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং আমাদের অবশ্যই মনে রাখতে হবে, এই পৃথিবীতে অনুগত পুরুষ ও নারী হবে যারা আল্লাহর ক্ষমা, আল্লাহর জান্নাত পাবে তারা। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ ও নারী হবে যারা আল্লাহর জান্নাত পাবে তারা, আল্লাহর ক্ষমা পাবে তারা। সত্য এবং মিথ্যা, সত্য এবং মিথ্যা এবং অন্যায় অবশ্যই আমাদের মেনে বেঁচে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে সত্যবাদীর এত দাম। রব্বুল আলামিন সূরা নিসার ভিতরে 69 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন সত্যবাদীদেরকে নবীদের কাতারে দান করায় দেওয়া হবে, শহীদদের কাতারে দান করায় দেওয়া হবে, সালেহিনদের কাতারে সত্যবাদীদেরকে দান করায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এজন্য সত্য কথা বলতে হবে। ইমাম সাহেব আমরা যারা আছি কমিটির ভয়ে কথা বললে চলবে না, কোরআন থেকে সত্য কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জন্য জানায়া দিয়েছেন সূরা আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। ও ঈমানদারেরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো, আর যখন তোমরা কথা বলবে তখন মনে রেখে দিও সদা সর্বদা সত্য কথা বলো। ডানে বামে নেতা বসে আছে, কমিটির লোকজন বসে আছে, এজন্য কোরআনের কথা গোপন করো না। আমার মুসলমান ভাইরা, এই জন্য সত্যবাদী আমাদের হতে হবে। মা বোন যারা প্যান্ডেলে আছেন, মা মনে রাখতে হবে সত্যবাদী আপনার হতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, সত্যের পথে থাকতে হবে, সত্য কথা বলতে হবে। আল্লাহ যেন আমাদেরকে সত্যবাদী হিসাবে কবুল করেন। সকলেই পড়েন আমিন। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল নারী ও পুরুষ হবে যারা আল্লাহর জান্নাত পাবে তারা। পড়েন সুবহানাল্লাহ। ধৈর্যশীল নারী ও পুরুষ এই পৃথিবীতে যারা আল্লাহর ক্ষমা, আল্লাহর জান্নাত পাবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে প্রবীণ যারা, অবশ্যই আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে যারা মুমিন হবে আমি আল্লাহ তাদেরকে অবশ্যই রোগ শোক দিয়া পরীক্ষা করব, ভয় ভীতি দিয়া পরীক্ষা করব, এরপরে ক্ষুধা দিয়া পরীক্ষা করব, দরিদ্রতা দিয়া পরীক্ষা করব। এরপরে আল্লাহ পাক বলছেন ব্যবসার মালামাল নষ্ট করে দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব, জমিনের ফসল আমি আল্লাহ পাক নষ্ট করে দিয়া পরীক্ষা করব। তবে ও নবী যারা ধৈর্যশীল হবে ওয়া বাশশিরিস সাবিরিন, আপনি তাদেরকে এই পৃথিবীতে ধৈর্য ধারণকারী যারা তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়া দেন। পড়েন না সুবহানাল্লাহ।
আমার মা বোনেরা, ধৈর্যের পরীক্ষা দিতে হবে। আপনাদের মতো মা ছিলেন হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, এরপরে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আপনাদের মতোই মা ছিলেন। ফেরাউন তাকে নির্যাতন করলো, নির্যাতনের স্টিম রোলার চালালো। আহারে কত কষ্ট তার উপর দিয়ে না গেল। তিনি রাজরানীর বেশে থাকতে পারতেন, কিন্তু রাজরানীর বেশে থাকতে পারেন নাই। তার কারণ তিনি একজন এই পৃথিবীতে ধৈর্যশীলা নারী ছিলেন। ধৈর্যের ওপরে টিকে থাকার জন্য তিনি চেষ্টা করেছেন, ইমানের ওপরে টিকে থাকার জন্য তিনি চেষ্টা করেছেন। তার স্বামী একজন রাজা, তার স্বামী দুনিয়ার একজন প্রেসিডেন্ট, অথচ তার বিবিকে জেলের ভিতরে বন্দি করে রেখেছে। কারণটা কি? কারণটা হলো এক আল্লাহ রাব্বুল আলামিনকে মানার কারণে হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কারারুদ্ধ করা হলো। শরীরের থেকে চামড়াগুলি আলাদা করা হয়, শরীরের ভিতরে লবণ মাখানো হয়। আমার বন্ধুগণ, তার চোখের সামনে তার দাসীকে টকবগে গরম তেলের ভিতরে ফেলে দুনিয়া থেকে মিটাইয়ে দেওয়া হয়। তাকে ভয় দেখানো হয়, তিনি যাতে করে ভয় করে। সর্বশেষ তার বায়ুপথের ভিতরে লোহার যন্ত্র ঢুকায়া দিয়া তার কর্মীরা, ফেরাউনের কর্মীরা এভাবে করে ঘুরায়, ফোটায় ফোটায় রক্তগুলি জমিনে পড়ে। হযরতে আসিয়া দুনিয়ার কারো কাছে দর না ধরলেন না, একমাত্র একজন সাহায্যকারী আল্লাহ, তাকে তিনি ডাকলেন আর তার কাছে বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিন জালিমিন। কুরআন আল কারীমের ৬৬ নম্বর সূরা তাহরিমের ১১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, আসিয়া আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ গো, ও আল্লাহ, ফেরাউনের অত্যাচার আমার আর সহ্য হয় না। ও আল্লাহ, আমি ভালো খাবার খেতে পারতাম কিন্তু খেতে পারি নাই, রাজরানীর বেশে থাকতে পারতাম কিন্তু থাকতে পারি নাই। ও দরদের আল্লাহ, জীবনের শেষ মুহূর্তে আপনার কাছে একটা দাবি করি, সেটা হলো এই, ও আল্লাহ, ফেরাউনের অত্যাচার থেকে আপনি আমারে বাঁচান, আর জান্নাতের ভিতরে যদি আপনি খুশি হয়ে আমাকে জান্নাতে দেন আল্লাহ, জান্নাতের ভিতরে আপনার পাশে আমার জন্য একটা ঘর আপনি বানায়া দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার প্রতি এতটাই খুশি হয়ে গেলেন, রব্বুল আলামিন জিবরাইলকে পাঠালেন, জিবরাইল, আমার আসিয়ার কাছে যাও, আমার সালাম বলো, আর বলে দাও জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি ইমানের ওপরে টিকে থাকতে পারে, ধৈর্য ধারণ করে যদি থাকতে পারে, আমি আল্লাহ গ্যারান্টি দিলাম জান্নাতের ভিতরে আমার আসিয়াকে আমার পাশে একটা থাকার জন্য ঘর আমি আল্লাহ বানায়া দেব। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতুল ফেরদাউসটা এইভাবে করে তুলে নিয়ে হযরতে আসিয়াকে দেখালেন আর বললেন, আসিয়া রে, চিন্তা করো না, তোমার যে ঈমান, তোমার যে ধৈর্য, মনে রেখে দিও আল্লাহ পাক তোমার শানে জানায়া দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে অবশ্যই অবশ্যই তোমাকে জান্নাত দেবে, আর অবশ্যই আল্লাহ পাকের কাছেই তোমার জন্য একটা ঘর আল্লাহ বানায়া দিবে। এজন্য মা বোনেরা, আমার যুবক তরুণেরা, আমার মুরব্বী বাবাজিরা, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, যত বড় বিপদ আসুক না কেন ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য হারা হওয়া যাবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার উপর দিয়ে কত বিপদ না গেছে, শরীরের ভিতরে পোকা ধরেছে, এমনকি তার জিহ্বার ভিতরে পোকা ধরা শুরু হয়েছে। নবুয়তের জবান দিয়ে একদিন সকালবেলায় তিনি নজর করে দেখলেন তার জিহ্বার ভিতরে পোকা। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবারের মতো আল্লাহ পাককে ডেকে বললেন, আল্লাহ গো, রব্বি আন্নী মাসসানি ইয়াদুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি অসুস্থ আর তোমার নাম হলো রহমান রাহিম। আল্লাহ পাক বলেন, আমার আইয়ুব এমন ভাবে আমার কাছে চেয়েছে, আমার আরশে আজিম পর্যন্ত
পর্যন্ত নড়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আইয়ুবের দোয়া কবুল করলাম, তার রোগ আমি আল্লাহ মুক্ত করলাম, তাকে আমি আল্লাহ শিফা দান করলাম, তার ফসল পানি আর তার সম্পদ যা আমি নিয়েছিলাম তা আবার ফেরত দিলাম। রব্বুল আলামিন বলছেন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার আইয়ুবকে আমি আল্লাহ রোগ মুক্ত করলাম, তার সম্পদ আদি ফিরাইয়া দিলাম, তার ছেলে সন্তান তার পরিবার পরিজন সব ফিরাইয়া দিলাম। এই জন্য দিলাম আমার আইয়ুব ছিল আমার অনুগত বান্দা। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিপদে মুসিবতে যুদ্ধ বিগ্রহে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। যদি ধারণ করতে পারি, আল্লাহ পাক বলছেন ওই সমস্ত নারী এবং পুরুষদেরকে আমি আল্লাহ পাক ধৈর্য অর্জন করার কারণে, ধৈর্য অবলম্বন করার কারণে তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকে আমি আল্লাহ জান্নাতি বানায়া দেব। সুবহানাল্লাহ। 6 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, বিনীত পুরুষ ও নারী হবে যারা আল্লাহর জান্নাত পাবে তারা। আল্লাহর ভয় দিলের ভিতরে রাখতে হবে। তাকওয়া, তাকওয়া, তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা। তাকওয়া শব্দের অর্থ কি? বেঁচে থাকা। তার মানে হলো আল্লাহ পাক যে সীমানা দিয়ে দিয়েছেন ভালো এবং মন্দের সীমানা, আপনি যদি তাকওয়াবান হতে চান, মুত্তাকি হতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। আমার যুবক এবং তরুণদের উদ্দেশ্যে বলবো, রাতের আধারে মোবাইলে, এরপরে ল্যাপটপের ভিতরে, কম্পিউটারের ভিতরে তুমি অশ্লীল সিনেমা দেখতে পারবে না, অশ্লীল ভিডিও দেখতে পারবে না, নর্তকীদের নাচ দেখতে পারবে না। আল্লাহ পাক এদিকে নিষেধ করে দিয়েছেন মুসলমান। আমার যুবক তরুণদেরকে পায়ে হাত দিয়ে বলবো, অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে তুমি যা করছো আল্লাহ পাক দেখেন, বৃদ্ধ বাবাজিরা যা করছেন আল্লাহ পাক দেখেন, আমার মা বোনেরা পর্দার আড়ালে যারা বসা যা করছেন আল্লাহ পাক দেখছেন। এজন্য আপনাকে অবশ্যই অবশ্যই খাশিঈনা ওয়াল খাশিয়াত, বিনীত পুরুষ ও নারী হতে হবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে যারা আল্লাহ পাককে ভয় করেছেন, আল্লাহ পাকের ভয় নিয়ে যারা চলেছেন, তাদের পথ আমাদের ধরতে হবে, তাদের পথ আমাদের অবলম্বন করতে হবে। যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ পাকের ক্ষমা এবং তার জান্নাত আমরা পেতে পারবো ইনশাআল্লাহ। অনেক কথা ছিল, আমি কথা বেশি আর বাড়াবো না, অল্প সময়ের ভিতরে আমি শেষ করবো ইনশাআল্লাহ, তাই না? বুঝতে পেরেছি আমি। তাহলে 7 নম্বরে আল্লাহ পাক বলছেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ ও নারী হবে যারা আল্লাহ পাকের ক্ষমা এবং আল্লাহর জান্নাত পাবে তারা। আমাদেরকে দান করতে হবে বেশি বেশি। আজকে আমি চাচ্ছি না, দান করতে হবে বেশি বেশি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর হুকুমত আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যখন আমাদের কাছে চাওয়া হয়, এতিমখানার জন্য যখন চাওয়া হয়, আল্লাহর দ্বীনের জন্য যখন চাওয়া হয়, তখন আমরা দেব ইনশাআল্লাহ। পারা যাবে? আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ পাকের এই গুণে যারা গুণান্বিত হবে, আল্লাহ পাক বলছেন যারা দানশীল পুরুষ ও নারী যারা হবে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করব এবং জান্নাতের গ্যারান্টি তাদেরকে আমি আল্লাহ দিলাম। সুখে থাকেন, দুঃখে থাকেন, অভাবের ভিতরে থাকেন আর সচ্ছলতার ভিতরে থাকেন, দান আপনাকে কিন্তু করতেই হবে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, যারা সুখে এবং দুঃখে যারা আল্লাহর রাহে খরচ করে, মুত্তাকিদের এখানে 4টি গুণ বলা হয়েছে। 1 নম্বরের গুণ তারা অর্জন করতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। সুখে দুঃখে যারা দান করে আল্লাহ পাক বলেন তারা হলো মুত্তাকি, আর তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাত বানায় রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ পাক সূরা ফুরকানের শেষ রুকুতে বলেছেন, রহমানের বান্দা যারা হবে তাদের 12টি বৈশিষ্ট্য থাকবে। এর ভিতরে একটা বৈশিষ্ট্য হবে তাদের এমন, তারা আল্লাহর রাহে খরচ করবে, তারা কৃপণ হবে না, আবার দান করতে করতে তারা দেউলিয়াও হয়ে যাবে না। মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহর রাহে খরচ করতে হবে। যদি করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর ক্ষমা এবং তার জান্নাত আমরা পেতে পারবো। আল্লাহ পাক যেন কবুল করেন, পড়ুন আমিন। 8 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ ও নারী হবে যারা আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। রোজাদার পুরুষ ও নারী। অনেক সময় দেখা যায় মেয়েরা রোজা রাখে বেশি, পুরুষরা রোজা রাখতে চায় না। এখন আপনাদের এদিকে কেমন আমি জানি না, উল্টা মনে হয়, তাই না? তার মানে সবাই রোজা রাখে আলহামদুলিল্লাহ, হ্যাঁ? অনেকেই রাখে না, তাই না? অনুরোধ করব, রোজা রাখতে হবে, রোজা রাখতে হবে। তবে আলহামদুলিল্লাহ অধিকাংশই রাখে। কিছু মানুষ হয়তো কাজের কারণে রাখতে পারে না, তাই না? শাবান মাসটা গচ্ছিত করার একটা মাস। এই মাসে বেশি বেশি করে কাজ করে কিছু গুছায় রাখতে হবে, যাতে করে রমজান মাসে কম কম কাজ করে যেন রোজা রাখা যায়। পারা যাবে ইনশাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এ কথা বলে দিয়েছেন, শাবান মাসে প্রস্তুতি নিতে হবে এবং বেশি বেশি রুজি রুটি অন্বেষণ করে কিছু জমা করে রাখতে হবে। রমজান মাসে যেন এটা খরচ করে যেন পোষায় নেওয়া যায়, যেন রোজাটা রাখা যায়। এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার বন্ধুগণ, 9 নম্বরে ওয়াল হাফিদিনা ফুরুজাহুম ওয়াল হাফিদাত, যৌনাঙ্গের হেফাজতকারী পুরুষ ও নারী হবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা ও জান্নাত পাবে, তারা যৌনাঙ্গের হেফাজত করতে হবে। আমার বন্ধুগণ, 9 নম্বরে এ গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন। সুতরাং আমার যুবক এবং তরুণদের বলবো, পর্দার আড়ালে আমার যুবতী বোন যারা আছে, যৌনাঙ্গের হেফাজত করতে হবে। 14 ফেব্রুয়ারিতে নিজের জীবনকে ওই প্রেমিকের জন্য বিলায়া দিলে চলবে না। আবার যুবকদেরকে বলবো, তোমার প্রেমিকার জন্য তুমি নিজের জীবনকে বিলায়া দিবে। যৌবনের সেই শক্তি তোমার দেহের ভিতরে থাকার কারণে তুমি যা ইচ্ছা তাই করবে, তা কিন্তু করতে পারবে না। আমি বলেছিলাম 7 শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন, তার 2 নম্বরে যুবকদেরকে। আবার এই হাদিসের ভিতরে বলা হয়েছে, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতান যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই যুবকদেরকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দেওয়া হবে। যে যুবক, কোন যুবতী যখন অফার করে হোটেলে যাওয়ার জন্য, পার্কে যাওয়ার জন্য, মার্কেটে যাওয়ার জন্য, তার জীবন যৌবন তার কাছে বিলায় দেওয়ার জন্য, ওই যুবক যদি সেই মুহূর্তে যুবতীর ওই কথাকে যদি ডিনাই করতে পারে, অস্বীকার করতে পারে, আর যদি বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, রাসূল বলছেন কিয়ামতের দিন আল্লাহ পাক ওই যুবকদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দিবে। সুতরাং যৌনাঙ্গের হেফাজতকারী পুরুষ ও নারী হবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। 10 নম্বরে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরান ওয়াযাকিরাত, অধিক পরিমাণে আল্লাহ পাককে স্মরণকারী পুরুষ ও নারী হবে যারা আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। আমার বন্ধুগণ, 10টি পয়েন্টে আমি কথা বলেছি। মুসলমান ভাইয়েরা, 1 নম্বরে মুসলমান
নর ও নারী হবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা, মুমিন পুরুষ ও নারী হবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা, অনুগত পুরুষ ও নারী হবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা, সত্যবাদী পুরুষ ও নারী হবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা, ধৈর্যশীল পুরুষ ও নারী হবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা, বিনীত পুরুষ ও নারী হবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা, দানশীল পুরুষ ও নারী হবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা, রোজাদার পুরুষ ও নারী হবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা, যৌনাঙ্গের হেফাজতকারী পুরুষ ও নারী হবে যারা আল্লাহর জান্নাতে যাবে তারা। 10 নম্বরে অধিক পরিমাণে আল্লাহ পাককে স্মরণকারী পুরুষ ও নারী হবে যারা জান্নাতে যাবে তারা, আল্লাহর ক্ষমা পাবে তারা। আল্লাহ রব্বুল আলামিন যেন আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি নারী পুরুষ নির্বিশেষে সকলকেই যেন আল্লাহ রব্বুল আলামিন এই 10টি গুণে গুণান্বিত হয়ে আমরা যেন আল্লাহর ক্ষমা এবং তার জান্নাত যেন পেতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করুন। সকলেই পড়ুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين রাজশাহী জেলার গোদাগাড়ী থানার অন্তর্গত নবীনগর পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৪র্থ বার্ষিকী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলে আখেরে মোনাজাতে মধ্য রজনীতে গুলার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে দুখানা হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলি মাফ করে দিন রব্বুল আলামিন। বাদ আসর থেকে নিয়ে মধ্য রজনী পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে আলোচনা হয়েছে। আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদের এই আলোচনার ভিতরে ভুল ত্রুটি যা হয়েছে আপনি নিজ গুণে ক্ষমা করে দিন এবং আপনার বান্দিদের স্মৃতিপট থেকে আল্লাহ পাক আপনি তা মিটাইয়ে দিন। হক কথা যা বলেছি কোরআন সুন্নাহর আলোকে যা বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ তাহলিল হয়েছে, দয়া করে মেহেরবানি করে হাদিয়া লাখো কোটি গুণে বাড়াইয়া দিন। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক পৌঁছাইয়া দিন। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন তাদের রুহের উপরে হাদিয়া পৌঁছাইয়া দিন। বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করেছেন আমার যুবক তরুণ ভাইরা, আল্লাহ মুরব্বী বাবাজিরা, আল্লাহ প্রবাসী ভাইরা, আল্লাহ যারা এই সাহায্য সহযোগিতা করেছে দয়া করে মেহেরবানি করে সকলের দানগুলি আপনি কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যে জান্নাতের বাগান আপনার গোলামেরা সাজানো, আয় আল্লাহ এই জান্নাত কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমরা যেন ওই একই জান্নাতে যেন থাকতে পারি সে তৌফিক আপনি আমাদের দান করুন রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলে যারা আমরা হাজির হয়েছি আমাদের জনম দুঃখিনী মা বাবা যাদের কবরে মা বাবা রুহের ওপরে আজকের হাদিয়া পৌঁছাইয়া দিন। আশেপাশে যত গুরুস্থান আছে, যত মুমিন মুমিনাত কবরে ঘুমায় আছেন, মাহফিলের বরকতে তাদের কবরের আযাবগুলি আল্লাহ পাক আপনি মাফ করে দিন রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আমাদের মধ্যে যারা অসুস্থ শাফায়ে কামিলা আজিলা নসিব করে দিন। অভাবী যারা আছে অবনতন দূর করে দিন। ঋণগ্রস্ত যারা আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। বিপদগ্রস্ত মুসলমানদের বিপদ থেকে বাঁচাইয়ে দিন। আমার মুরব্বী বাবাজিদের কবুল করে নিন, আমার যুবক তরুণদের কবুল করে নিন। পর্দার আড়ালে আমার মা বোন যারা আছেন মা বোনদেরকেও কবুল করে নিন। তাদের সংসারে যত অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন আপনি দূর করে দিন। মা বোনদেরকেও আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। আজকের এই পুরুষ প্যান্ডেলে যত ভাই এসেছিল, যত বাবাজি এসেছিল, মধ্যরাত হওয়ার কারণে অনেকেই চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে তাদেরকেও আমাদের সঙ্গে শামিল করে নিন রব্বুল আলামিন। আমাদের রক্ষক বাড়া মুসিবত থেকে হেফাজত করুন রব্বুল আলামিন। হে মাহফিল কর্তৃপক্ষকে প্রতি বছরে মাহফিল আরো সুন্দর করে আরো বিশাল আকারে করতে পারে সে তৌফিক আপনি দান করে দিন। আয় আল্লাহ এই যুবকদেরকে যে মা পেটে ধারণ করেছে
আল্লাহ ওই মাদেরকে ওই বাবাদেরকে আপনি দয়া করে মেহেরবানি করে জান্নাতি হিসাবে কবুল করে নিন। এ মহল্লার যত বয় মুরব্বী কবরে ঘুমায় গেছেন তাদের রুহের ওপরে আজকের হাদিয়া পৌঁছায় দিন, তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দিন। প্রবাসী ভাইরা বিদেশে যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাজিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিবারের পরিজনদের উপরে আপনার রহমত আল্লাহ পাক নাজিল করুন। রব্বুল আলামিন আপনার গোলামেরা কে কি চাচ্ছে জানি না, হালাল ভাবে যে যা চেয়েছে চাচ্ছে, দয়া করে মেহেরবানি করে আপনি তা দান করুন। রব্বুল আলামিন আজকে ঢাকার বুকে তাবলীগ জামাতের দুটি গ্রুপে আল্লাহ পাক বিভক্ত হয়ে তারা দেয় আল্লাহ পাক যে সন্ত্রাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা অনেকেই আহত, কয়েকজন নিহত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদের দেশটাকে আপনি শান্ত করে দিন। রব্বুল আলামিন দেশ নিয়ে যারা চক্রান্ত করছে, স্বদেশি বিদেশি সব ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে বাঁচায়া দিন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আগামী নির্বাচন যখন অনুষ্ঠিত হবে আল্লাহ, এমন দল এমন সংগঠনকে আপনি ক্ষমতায় আবারও পাঠিয়ে দিন যারা কোরআন সুন্নাহর সম্মান করবে, আলেমদের যারা ইজ্জত করবে, দ্বীনের দায়ীদের যারা সম্মান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন দলকে আপনি এই বাংলাদেশের ক্ষমতার মসনদে আপনি বসায়া দিয়েন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার কাছে দোয়া করি সারা দেশে দ্বীনের দায়ীরা যে কথা বলছে তাদের উপরে আপনার রহমত নাজিল করুন, তাদের যাতায়াত আপনি আসান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে সকল উলামায়ে কেরামদের কবুল করে নিন। আজকের মাহফিলের সভাপতিকে কবুল করুন রব্বুল আলামিন। আজকের মাহফিলের বিশেষ বক্তা আমার বন্ধুবর আল্লাহ বিশিষ্ট ওয়াইজ হাফেজ কারি মাওলানা শহীদুল ইসলাম সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ওই ভাইজানকে আল্লাহ পাক আপনি কবুল করে নিন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার গোলাম সাইফুল ইসলাম অসুস্থ, পরিপূর্ণ শেফায়ে কামিলা আজিলা নসিব করে দিন। আলহাজ সকল মাস্টার অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ পাক শেফায়ে কামিলা আজিলা নসিব করে দিন। ডক্টর ইলিয়াস বিশ্বাস ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ পাক সকলকেই শেফায়ে কামিলা আজিলা নসিব করে দিন। সর্বোপরি আজকের মাহফিলের আয়োজনকে আল্লাহ পাক আপনি কবুল আর মঞ্জুর করে নিন। রব্বুল আলামিন সূরা আহজাব থেকে 35 নং আয়াতে কারিমাত থেকে আমি যে কথা বলেছি এই কথার উপরে আমাকে সহ আজকে যারা হাজির হয়েছিল আল্লাহ সকলকে সহ মিডিয়ার এই জগতে মিডিয়ার মাধ্যমে গোটা দুনিয়ায় বাণী প্রচারিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাদের কানে এই কথা যাবে সকলকে আমলে জিন্দেগি সূরা আহজাবের 35 নং আয়াতের উপরে গঠনের তৌফিক দান করে দিন। আমার মিডিয়ার যে সমস্ত কর্মী ভাইরা এসেছেন তাদের উপরে রহমত নাজিল করুন, করুণা নাজিল করুন। তাদের এই কর্মকে আল্লাহ পাক জান্নাতে যাওয়ার জন্য কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।